মুহূর্তে সবকথে বড় খবর সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি ভাই যে 2026-এ বিধানসভা ভোটের পরে যে মুখ্যমন্ত্রী যে ভোটটা আসছে, কিন্তু বাংলার লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু আগামী দিনে নতুন চমক মুখ দেখতে চাইছে। ভাই আপনারা জানেন যে 2011 থেকে 2025 পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বাংলাতে বহুত কিন্তু মানুষের উন্নয়ন কাজ করেছে, কিন্তু কিছু এখন দেখতে পাচ্ছি কিছু বিরোধী দল তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন, তারা চাইছে সরাসরি নতুন চমক। যেমন বাংলার গেরুয়া দল সমুদ্রী অধিকারীকে চাইছে, আবার কিছু দেখছি আইএসএফের কর্মীরা তারা চাইছে নওশাদ সিদ্দিকীকে সামনে বিধানসভা ভোটের পরে সিএম হিসেবে নওশাদকে দেখতে চাইছে। আর তার সাথে যারা বাংলায় যে আমাদের অভিভাবক যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা তৃণমূল করে তারা কিন্তু সামনে মুখ্যমন্ত্রী মমতাকেই চাইছে। তো আপনাদের মতামত জানাবেন 2026-এ বিধানসভা ভোটের পর আপনারা কাকে দেখতে চাইছেন নতুন চমক, নওশাদ সিদ্দিকী না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? উনি তো সিএম আছে। আর তার সাথে সাথে মানে গেরুয়া দলের যে শুভেন্দু অধিকারী। তবে আপনাদের মতামত জানাবেন এখন বাংলা কার হাতে আগামী দিনে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে না নওশাদের হাতে? শুভেন্দু বসু বাংলাতে কোনোদিনই বিজেপি বা কোনোদিনই মুখ্যমন্ত্রী হতে পারবে না, এটা পুরো অসম্ভব, এটা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু বাংলাতে জানি এখনও কয়েক বছর মোটামুটি কেউ বলছে 25 বছর, কেউ বলছে 20 বছর, কেউ বলছে 30 বছর এখনও তৃণমূল বাংলায় রাজত্ব করবে। তার সাথে সাথে কিছু বাংলার মানুষ বলছে মানে মানুষের ভাগ্য কখন খুলে যাবে, নতুন টাকা কখন খুলে যাবে। যে নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের হয়ে যেভাবে কাজ করছে নওশাদ সিদ্দিকী, আগামী দিনে বাংলার মানুষ হিন্দু দলীয় আদমি নওশাদকে তারা সিএম হিসেবে দেখতে চাইছে। আপনাদের মতামত কি? 2026-এ নতুন চমক আপনারা নওশাদকে দেখতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান? যেহেতু বাংলায় উন্নয়ন মমতার বেশি, আর এদিকে বাংলার জনপ্রিয়তা নওশাদ সিদ্দিকী, আপনাদের মতামত জানাবেন।